সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হতে পারে, তবে বিরাজনীতিকরণের চেষ্টা করা ঠিক হবে না বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার উপর গুরুত্ব দিয়েছেন। বলেছেন, সংস্কারে থাকতে হবে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতিফলন। সহকর্মী লাভলি বিথি জানাচ্ছেন বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বিতর্কিতদের সরিয়ে সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান, প্রশাসনে, পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যদের। গ্রেফতার হচ্ছেন সহিংসতা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতরা। দক্ষতা এবং যোগ্যতার প্রধান বিচারটা হওয়া উচিত জনগণের আস্থা। গণ অভ্যুত্থানের পর এমন পরিবর্তন কাম্য বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, পরিবর্তন আনতে হবে দখলদারিত্বের রাজনীতির, তবে এমন পদক্ষেপে রাজনীতি যেন সংকটে না পড়ে এ নিয়ে সতর্ক করেছেন তিনি। যে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। আমি এটার ঘোরতর বিরোধী। ইতিমধ্যে কিছু কিছু উচ্চারণের ফলে দুশ্চিন্তা করছি যে এইটা বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না। এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। রাজনীতি শূন্য করে দিতে পারলে এই দেশের উপরে কিন্তু অর্থশক্তি এবং বিদেশি প্রভুদের আধিপত্য এখানে 16 আনা কায়েম হবে। বর্ষিয়ান এই কমিউনিস্ট নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, এজন্য মেয়াদ বিবেচনা, তবে এর উদ্দেশ্য যেন না হয় নিজেদের স্বার্থ হাসিল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেটা তাকে করতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডা হাত দিলে পরে সেটা অনাধিকার চর্চা হয়ে যাবে। সুশাসন, নির্বাচনকালীন সরকারের প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সংস্কারের প্রয়োজনীয়তা অনিবার্য, তবে এজন্য যৌক্তিক সময়ে নির্বাচন না দিলে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এমনভাবে আমরা নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুরু করা দরকার, মানুষকে আস্থায় নেওয়া দরকার, এবং পরিবর্তনের এই কাজগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি সেটার মধ্যে দিয়ে এই সময়সীমাও নির্ধারিত হয়ে যাবে। সাকি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবনে জানমালের নিরাপত্তা এবং স্বস্তি আসলেই রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তখন গুরুত্বের সাথে আনতে হবে, যে কিভাবে আসলে আমরা সংস্কার কাজগুলো করব। সংসদ, বিচার বিভাগ এবং সরকার, এই তিনটে প্রতিষ্ঠানকে অনেকগুলো বড় সংস্কারের প্রয়োজন আছে। ক্ষমতার ভারসাম্যের জায়গায় আনতে, জবাবদিহিতার জায়গায় আনতে হবে। অসাম্প্রদায়িক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ, এখন তা কাজে লাগানোর আহ্বান জোনায়েদ সাকির। চেষ্টা করতে হবে সবার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।